যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে 14 দফা ইসলামাবাদ সমঝোতা স্মারকের সম্পূর্ণ পাঠ প্রকাশ করেছে, যেখানে শত্রুতা অবসান, সামুদ্রিক বাণিজ্য পুনরুদ্ধার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং একটি স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা করার রোডম্যাপ তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে আপনার জন্য আরও তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে 14 দফা সমঝোতা স্মারকের সম্পূর্ণ পাঠ প্রকাশ করেছে। স্মারকটি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্রদের দ্বারা অবিলম্বে ও স্থায়ীভাবে সব ফ্রন্টে লেবানন সহ সামরিক অভিযান বন্ধ করার অঙ্গীকারের মাধ্যমে, যেখানে একে অপরকে হুমকি না দেওয়া বা বল প্রয়োগ না করার প্রতিশ্রুতিও রয়েছে। উভয় পক্ষই একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে। স্মারক অনুযায়ী চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শেষ করার জন্য সর্বোচ্চ 60 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তবে পারস্পরিক সম্মতিতে আলোচনার মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। ওয়াশিংটন বলেছে তারা অবিলম্বে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া শুরু করবে এবং 30 দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করবে। পাশাপাশি চূড়ান্ত চুক্তির পর ইরানের সীমানার কাছ থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। বিনিময়ে ইরান 60 দিন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের টোল মুক্ত চলাচল নিশ্চিত করবে। সেই সঙ্গে মাইন অপসারণ ও ওমানের সাথে ভবিষ্যৎ সামুদ্রিক প্রশাসন নিয়ে আলোচনা করবে। স্মারকটিতে অন্তর্ভুক্ত রয়েছে পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজের পরিকল্পনা, যার মূল্য কমপক্ষে $300 বিলিয়ন এবং এটি যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের দ্বারা সমর্থিত। যুক্তরাষ্ট্র আরও অঙ্গীকার করেছে যে চূড়ান্ত চুক্তির অধীনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী তারা ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা জাতিসংঘ, IAEA এবং একতরফা মার্কিন পদক্ষেপ সহ সমাপ্ত করবে। পারমাণবিক বিষয়গুলোতে ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং উভয় দেশ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে সমৃদ্ধিকৃত উপাদানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ বর্তমান অবস্থা বজায় রাখতে সম্মত হয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে কোনো পরিবর্তন স্থগিত রাখবে এবং ওয়াশিংটন নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ বা অতিরিক্ত সামরিক মোতায়েন থেকে বিরত থাকবে। চুক্তিটি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ওয়েভারের ব্যবস্থা রাখে, যাতে ইরানি তেল রপ্তানি এবং সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা ও পরিবহন সেবা চালু রাখা যায়। ওয়াশিংটন আরও অঙ্গীকার করেছে যে ইরানের স্থগিতকৃত সম্পদ সম্পূর্ণভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবে এবং এগুলো মুক্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় সম্মত হবে। স্মারকটি একটা নির্বাহী ব্যবস্থাপনা গঠন করে যা বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের যে কোনো চুক্তি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করবে। 8টিতে বলা হয়েছে চূড়ান্ত চুক্তির বাকি ধারাগুলো নিয়ে আলোচনা শুরু হবে শুধুমাত্র মূল অঙ্গীকারসমূহ, যেমন যুদ্ধবিরতি, সামুদ্রিক প্রবেশাধিকার, তেল রপ্তানি এবং সম্পদ মুক্তি বাস্তবায়নের পর। স্মারক অনুযায়ী চূড়ান্ত চুক্তির জন্য একটি বাধ্যতামূলক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদন প্রয়োজন হবে।